আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাম্মী আক্তার সুমি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মানব স্বাস্থ্য সুরক্ষায় ব্যবহৃত মেডিসিনের বর্জ্য যত্রতন্ত্র ফেলে দেওয়া হলে তা থেকে প্রকৃতি ও পরিবেশে রোগজীবাণু ছড়ায়। এক পর্যায়ে এই সকল জীবাণু থেকে মানবদেহে নানা রোগের সংক্রমণ ঘটে। ফলে রোগজীবাণু সংক্রমণ রোধে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, সিরাজগঞ্জ বর্তমানে একটি চিকিৎসা সেবার হাবে পরিণত হয়েছে। এই জেলায় ৩টি মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি অন্তত ২০টি বৃহৎ স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। এগুলো থেকে প্রতিনিয়ত মেডিকেল বর্জ্য বের হচ্ছে। এই বর্জ্য ব্যবস্থাপনায় সরকারের নেওয়া উদ্যোগ সফল করতে সকলকেই সচেতন হতে হবে। আজ সিরাজগঞ্জে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার জন্য সাধারণ সংশোধন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার জন্য সাধারণ সংশোধন কেন্দ্রের উদ্বোধন ঘোষণা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এক দিনের সরকারি সফরে আগামীকাল রাজশাহী আসবেন। তিনি সকাল ৮টায় বিমানযোগে রাজশাহী এসে পৌঁছাবেন। মন্ত্রী ওই দিন সকাল 10টায় রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা পরিদর্শন করবেন। বেলা 11টায় নগরীর তালাইমারি ২৮ নম্বর ওয়ার্ডে রাজশাহী আধুনিক কসাইখানা নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শন করবেন। দুপুর 12টায় প্রতিমন্ত্রী রাজশাহী সিটি কর্পোরেশনের নগর ভবনে আধুনিক কসাইখানা নির্মাণ সংক্রান্ত অংশীজনদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। এরপর বিকেল 4টায় শহীদ জিয়া শিশু পার্ক পরিদর্শন করবেন। প্রতিমন্ত্রী ওই দিন সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারগুলোর মধ্যে অন্যতম ছিল ঘরে ঘরে নারীদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেয়া। অর্থনৈতিক নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও সরকার গঠনের পর প্রথমেই সেই ওয়াদা পালন করছে বর্তমান সরকার। এ নিয়ে শুনুন মহানগর সংবাদদাতা রাজু আহমেদের বিশেষ প্রতিবেদন। রাজশাহীর পবা উপজেলার জলি বেগম অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। প্রধানমন্ত্রীর দেয়া ফ্যামিলি কার্ডের টাকা পেয়ে তিনি ধার দেনা পরিশোধের পাশাপাশি সংসারের খরচে ব্যয় করছেন। আমি খুবই উপকৃত হয়েছে। ধরেন ওই মাসের টাকা পায়ে আমি মানুষ ধার দেনা পেতে দিয়েছি, আবার চাল কিনেছিল। আবার এই মাসের টাকা পায়ে আমি 2 মণ ধান কিনেছি, 2500 করে পেয়েছি। একই উপজেলার তাহেরা বেগম জানান, গত 2 মাস ধরে ফ্যামিলি কার্ডের নির্ধারিত টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তার মোবাইল নাম্বারে পৌঁছে যাচ্ছে, যা দিয়ে তিনি ঔষধপত্র ক্রয় করছেন। ওষুধ পানি সব খেতে পাচ্ছি, খরচ পানি তো হচ্ছে, চালায় না। অসুবিধা হয়তো আগে, এখন চালাতে পারছি সব খরচ পাতি। পবা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইবনুল আবেদিন জানান, হরিপুর ইউনিয়নের 669 জন উপকারভোগীকে নিয়মিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অর্থ পৌঁছে দেয়া হচ্ছে। ভুল ত্রুটি থাকলে তা সংশোধন করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী দ্বিতীয় পর্যায়ে যখন ফ্যামিলি কার্ড উদ্বোধন করে, সেই পর্যায়ে আমাদের পবা উপজেলার হরিপুর ইউনিয়নের 5 নং ওয়ার্ডের 669 জন উপকারভোগী ফ্যামিলি কার্ড পায় এবং তখন থেকেই তারা নিয়মিত মাসিক ভিত্তিতে যে টাকাটা প্রাপ্য সেটা তাদের মোবাইলের ব্যাংকিং এর মাধ্যমে মোবাইলে ঢুকে যাচ্ছে। পাশাপাশি ইউনিয়ন সমাজকর্মী, জনপ্রতিনিধি সহ অন্যান্য যারা সরকারি কর্মকর্তা আছে তারাও তদারকি করছে এবং ছোটখাটো যদি কোনো ত্রুটি থেকে থাকে তাদের পেরোল প্রেরণজনিত বা ঠিকানা, মোবাইল নাম্বার জনিত এরা এগুলো আবেদন করতেছে, আমরা সঙ্গে সঙ্গে সেগুলো সংশোধন করে দিচ্ছি। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে যে কটি বিষয় উল্লেখ করা ছিল তার মধ্যে অন্যতম এই ফ্যামিলি কার্ড। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে বর্তমান সরকার। রাজু আহমেদ, বাংলাদেশ বেতার, রাজশাহী। রাজশাহী সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের ডেপুটি কমান্ড্যান্ট ও স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাজহার আলী কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। আজ সকালে রাজশাহী ক্যান্টনমেন্টের ডেপুটি কমান্ড্যান্টের দপ্তরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সংক্ষিপ্ত মতবিনিময় করেন তাঁরা। সৌজন্য সাক্ষাৎকালে রাজশাহী সেনানিবাসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী ভারপ্রাপ্ত আহমদ আল মঈন পরাগ উপস্থিত ছিলেন।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যা ৬টা ৫ মিনিটে।